সিরিয়ার আলেপ্পো শহরের একটি বাংকার থেকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের অন্তত 14 জন সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে। মার্কিন ভেটারান্স টুডে এবং গ্লোবাল রিসার্চ সহ বেশ কয়েকটি গণমাধ্যম এ খবর দিয়েছে। সিরিয়ার বিশেষ বাহিনীর হাতে আটক সেনাদের মধ্যে রয়েছে সৌদি আরবের 7 সেনা এবং তুরস্ক, আমেরিকা, ইসরায়েল, কাতার, জর্দান ও মরক্কোর 1 জন করে সেনা। গত 16 ডিসেম্বর এসব সেনা ধরা পড়েছে বলে জানা গেছে। দামেস্কে কর্মরত সিরিয়ার সাংবাদিক সাইদ হিলাল আল শরীফও তার ফেসবুকে এ বিষয়ে রিপোর্ট শেয়ার করেছেন। ভেটারান্স টুডের খবরে বলা হয়েছে বিদেশি এসব সেনাকে জীবিত ধরা হয়েছে। তবে এ পত্রিকা তার সর্বশেষ খবরে বলেছে ধরা পড়া সেনা সংখ্যা 14 বলা হলেও প্রকৃত সংখ্যা আসলে অনেক বেশি। ভেটারান্স টুডে ধরা পড়া সেনার সম্পর্কে বলেছে, আমাদের সিরিয়ার নিজস্ব সূত্র থেকে আমাদের কাছে নিশ্চিত খবর এসেছে যে ধরা পড়া সেনার সংখ্যা 14 জনের চেয়ে অনেক বেশি। পত্রিকার এ খবরে বলা হয়েছে সিরিয়ার সংসদ সদস্য ও আলেপ্পোর চেম্বার অফ কমার্সের প্রধান ফারেজ শেহাবি তার ফেসবুক অ্যাকাউন্টে যে 14 জনের নাম প্রকাশ করেছেন, হয়তো সেটা ধরা পড়া সেনার আলাদা কোনো গ্রুপ হবে। এ প্রতিবেদনে বলা হচ্ছে আমেরিকার সেনা 22 জন, ব্রিটিশ 16 জন, ফরাসি 21 জন, ইসরায়েলি 7 জন এবং তুরস্কের 62 জন সেনা। অবশ্য খবরের ভেতরে এক স্থানে বলা হয়েছে এসব সেনাকে আটক করা হয়েছে নাকি তারা সন্ত্রাসীদের বের করে আনতে গিয়েছিল তা এখনো পরিষ্কার হওয়ার বিষয় রয়েছে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।